ইজি বাংলা প্রথম পড়তে যে ধারাবাহিক আয়োজন চলতেছে স্যার, সেই আয়োজনের একটা ধারা হিসাবেই আমরা বন্দনা কবিতা পড়তেছিলাম এবং সেই কবিতার ৫ নাম্বার সৃজনশীল এখন আলাপ করা হবে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা আলাপ করছি এবং বন্দনা কবিতার মূল বিষয় কি সেটাও বেশ কয়েকবার আপনাদেরকে জানানো হয়েছে। এবারও উদ্দীপক যখন পড়ব মূল বিষয়টা আবার আপনাকে স্মরণ করায় দিয়ে উদ্দীপকে কোন জায়গাটা মিলে দেখব, দেন আমি প্রশ্নটা ব্যাখ্যায় যাব। ওকে স্যার, তাহলে আসেন কথা না বলে আমরা আগে উদ্দীপকটা পড়ি, দেখি এখানে কি আছে। আমি হীন, আমি ক্ষুদ্র, পাপ ভারে নত। পাপের ভারে উনি, হীন মানে ছোট, ক্ষুদ্র মানে ছোট, হীন মানে তুচ্ছ আর কি। হ্যাঁ, আমি পাপের ভারে নত, ভুলে ভরা জীবনের পথে চলি অবরত। ভুল ভরা জীবন দিয়ে আমি অবিরত আগায় যাই স্যার। সমাজের সভায় বসে মাথা করে নত। আমি সমাজের এই সভায় এই এত মানুষের ভিড়ায় মাথা নত করে বিনয় নত রাখি, কারণ কি বড়দের পায়ে যাই, পায়ে চাই আশীর্বাদ শত। আমি মুরব্বী বা গুরুজন বা বড়দের পায়ে আমি শত আশীর্বাদ চাই। এখানে কি বলা হয়েছে, নিজেকে তুচ্ছতার কথা বলা হয়েছে এবং বিনয় দেখানো সমাজে, এবং যারা মুরব্বী, যারা সম্মানী ব্যক্তি, তাদেরকে যে সম্মান করা প্রয়োজন, এই বিষয়টা কিন্তু উদ্দীপকের এই জায়গায় স্পষ্ট হয়েছে। এইবার দেখেন বন্দনা কবিতায় প্রথমে আল্লাহর নাম, তারপরে বাবা মার নাম, তারপরে শিক্ষকদের নাম, তারপরে কি বলা হলো, সমাজে যারা আশেপাশে সবাই আছেন তাদের সবার প্রতি আমার ভক্তি এবং গুরুজনের পায়েও আমার ভক্তি। এই জায়গাটা কিন্তু এই আলোচনায় আমরা মিল পাচ্ছি। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ একটা সমাজে চলতে হলে যে মাথা নত করে বিনয় ভদ্র হয়ে চলতে হয়, এবং শাহ মোহাম্মদ সগীর যেমন কবিতায় নিজের দোস্তুটি বলতে যে আমারও তো গুণ নাই সম্মান পাওয়ার মতো, তাই সবার কাছে আমি নত যেন জানাই আর কি। এই উদ্দীপকেও কিন্তু এটাই বলা, কি বলা দেখেন স্যার, ভুলে ভরা জীবনের পথে চলি অবরত, তার আগের লাইনটা পাপ ভারে নত। উনি ভুলে পাপে স্যার উনি একদম নত, তাই উনি কি বলল, সমাজের সভায় বসে মাথা করি নত, আমি মাথা নত করে কি করি, বড়দের পায়ে চাই আশীর্বাদ শত। আমি বড়দের পায়ের থেকে দোয়া চাই, আশীর্বাদ চাই, যাতে আমি আমার ভুলগুলা ঠিক করে সামনের দিকে আগাইতে পারি। যেই কথাটা কিন্তু শাহ মোহাম্মদ সগীর কবিতার মধ্যে বলছেন। তার মানে সমাজের প্রতি যে বিনয় বা সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রে যে ভদ্রতা বা মাথা নত করার যে সংস্কৃতি, ওইটা কিন্তু এই উদ্দীপকে ইঙ্গিত করা হয়েছে কবিতার আলোকে। বুঝতে পারছেন? খুব কিন্তু কঠিন কিছু না। এইবার শুরু করে দিই প্রশ্নগুলা কি কি। এক, মনুষ্যত্বের প্রধান ধর্ম কি স্যার? মনুষ্যত্বের প্রধান ধর্ম হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতা বা ভালোবাসা বা মূল্যবোধ তৈরি করা। আমাদের উত্তরে বলা শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষের মনুষ্যত্বের প্রধান ধর্ম। সঠিক স্যার। একজন মানুষ, আপনি আর কুকুর বিড়ালের পার্থক্যটা এখানেই স্যার, আপনাকে অন্যের করা কাজের মূল্যায়ন করতে হবে, যেটা কুকুর বিড়াল হয়তো বা পারবে না স্যার। ক্লিয়ার? কিন্তু আপনি তো পারবেন, এই জন্য আপনাকে এই কাজটা করতে হবে। এইটাই আপনার মনুষ্যত্বের সবচেয়ে বড় ধর্ম, যে অন্যকে শ্রদ্ধাশীল হওয়া। পৃথিবীর এমন কোনো ধর্ম নাই যেখানে বলা নাই যে অন্যের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দেখানো আর কি। বুঝতে পারছেন? এইবার আসেন 2 নম্বরে চলে যাই। কবি নিজেকে হীন বলেছেন কেন? কবি নিজেকে হীন বলেছেন আসলে আত্ম উপলব্ধি এবং বিনয় থেকে। হীন মানে তুচ্ছ বা সামান্য। কবি বুঝাচ্ছেন এই কথাটা যে ভাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহ ছাড়া সবাই হীন, সবাই তুচ্ছ, এখানে অহংকারের কিছু নাই। তাই উনি নিজেকে ছোট করে বরং অন্যদেরকে বড় করার মাধ্যমে সমাজে একটা সুন্দর সম্মান প্রদর্শনের সংস্কৃতি তৈরি করলেন, যে আমি তুচ্ছ, আপনারা মহান, তাই আপনাদেরকে সম্মান। এখন আপনি বলেন স্যার নিজের তো ছোটোবেলা কি ভালো? স্যার ব্যাপারটা তো আপনি চিন্তা করেন, যদি সমাজের সবাই, আমি আপনাকে বলি স্যার আমি ছোট আপনি মহান, আপনি বলেন না স্যার আমি ছোট আপনি মহান, এই কালচারে কিন্তু সবাই সময়কে সম্মান দেওয়া হয়, কেউ কারোর কথা ছোট হয় না। কিন্তু একা করলে এটা সমস্যা। কিন্তু কবি এই সংস্কৃতি আপনার দেখানোর চেষ্টা করছে, না ভাই, আমরা প্রত্যেকেই একে অন্যকে শ্রদ্ধা দেখাবো, তাহলে একটা সুন্দর সংস্কৃতি তৈরি হবে। এখন দেখেন স্যার প্রশ্ন করা কি বলা হচ্ছে, একটু একটু উত্তরটা দেখি স্যার, 2 লাইনে দেখবো স্যার। তার বিনয় মনোভাব, মিল্য বিনয়, আত্মসমালোচনার প্রকাশ, নিজেকে ছোট করা, সমালোচনা করার প্রকাশ, যেখানে তিনি নিজেকে শ্রেষ্ঠ নয় বরং ত্রুটিপূর্ণ মানুষ হিসেবে দেখেছেন। অহংকার না করে নিজেকে তুচ্ছ ও অপরাধী হিসেবে চিহ্নিত করে কবি মহত্বের পরিচয় দিয়েছেন। ক্লিয়ার? এটা একটা মহৎ সংস্কৃতি, নিজেকে নিয়ে অহংকার না করে নিজের তুচ্ছতা বা ছোট বিষয়টা উপস্থাপন করা। বুঝতে পারছেন? এইবার আসেন ক্ষয়ের প্রশ্ন উত্তর খুবই সোজা, আমরা গতে চলে যাব। বন্দনা কবিতায় কবির মানসিক অবস্থার পরিচয় দাও। বন্দনা কবিতার কবির মানসিক অবস্থা কেমন ছিল স্যার? ওনার মানসিক অবস্থা খুবই, মানে ওনার মেন্টালিটি কেমন স্যার? আমরা দেখতে বন্দনা কবিতায় উনি খুবই একজন শ্রদ্ধাশীল এবং বিনয়ী মানুষ, যে নিজেকে অহংকার না করে সমাজের অন্যদেরকে সম্মান দেওয়া এবং উঁচু করে তোলাকেই বড় মনে করছেন স্যার। ক্লিয়ার? এবং পৃথিবীতে বড় মানুষ তারাই হয় যারা নিজেরা নিজেদেরকে জোর করে বড় করে কম, যারা অন্যকে বড় করার চেষ্টা করে এবং অন্যের মাধ্যমেই তারা নিজেরা মহান হয়ে ওঠে। ক্লিয়ার? মানে ব্যাপারটা আপনি দেখেন,
কেউ যখন নিজের জন্য কাজ করে শুধুমাত্র আত্মকেন্দ্রিক, সে কখনো সমাজে মূল্যায়িত হয় না, সমাজে তার ভ্যালু স্যার জিরো। কিন্তু যেই মানুষটা শুধুমাত্র নিজের কথা চিন্তা করে না, সে পুরো সমাজের কথা চিন্তা করে এবং নিজেকে মহান না করে অন্যকে মহানের দিকে আগায় যায়, সে কিন্তু সমাজে একটা সুস্থ পরিবেশ দেয় এবং তার মানসিকতা একটি উত্তম পুরুষের মানসিকতার মধ্যেই পড়ে। এইবার দেখি এই ধরনের কথাই গতে বলছে কিনা, আসেন দেখি। আচ্ছা, কবিতায় মোহাম্মদ শফির মানসিক অবস্থায় গভীর অনুশোচনা, আত্মগ্লানি ও বিনয়ের প্রকাশ ঘটছে। যদি বললাম বিনয়, শ্রদ্ধাশীলতার কথা বলা যেত আর কি। এইবার শাহ মোহাম্মদ শফি নিজেকে হীন বলে উল্লেখ করে বুঝিয়েছেন যে নিজের কাজ ও আচরণ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তার আসলে কারোই সন্তুষ্ট হওয়া উচিত না, কারণ আমরা কেউই পারফেক্ট না স্যার, আল্লাহ ছাড়া কেউই পারফেক্ট না। এইবার পাপের ভার তাকে মানসিকভাবে ভারাক্রান্ত করেছে এবং তার অন্তরে এক ধরনের অপরাধবোধ সৃষ্টি করেছে। এই আত্মোপলব্ধি কবির নৈতিক সচেতনতার পরিচায়ক, কারণ নিজের ভুল বুঝতে পারে মানুষের আত্মশুদ্ধির প্রথম ধাপ স্যার। যে নিজের ভুল বুঝতে পারে সে আসলে পাপী না স্যার, ক্লিয়ার? সে ভুলকারী কিন্তু সে অপরাধী না। অপরাধী সে যে ভুল করেও তার পেছনে যুক্তি দেয়। তার মানে কবির মানসিকতায় কিন্তু একটা আত্মশুদ্ধির একটা লক্ষণ দেখতে পাই এবং উন্নত মানসিকতার ছোঁয়া পাই। এইবার দেখেন, এছাড়াও উদ্দীপকে করুণার প্রতি তীব্র আকুলতা লক্ষ্য করা যায়। বড়দের কাছে আশীর্বাদ প্রার্থনা করা যা অসহায়তা ও পরম নির্ভরতার প্রকাশ। এতে বোঝা যায় কবি বিশ্বাস করেন যে মানবিক শক্তি দিয়ে পাপ মুক্তি সম্ভব নয়, একমাত্র স্রষ্টার করুণাই পারে তাকে মুক্তির পথ দেখাতে। ফলে তার মানসিক অবস্থায় ভয়, আশা ও বিশ্বাস এই তিনটির সমন্বয় ঘটেছে। উপযুক্ত আলোচনার মধ্যে কবির মানসিকতার পরিচয় ফুটে ওঠে। ক্লিয়ার স্যার? অবশ্যই ভয়, আশা ও বিশ্বাস এখানে ফুটে উঠছে। সাথে আমি বলবো শ্রদ্ধা ও বিনয়ের ব্যাপারটাও এই টপিকে অনেক বেশি পরিষ্কার। তার কারণ স্যার, শ্রদ্ধা ও বিনয় ছাড়া কখনোই কবি সাহেব পারতেন না নিজেকে ছোট বা তুচ্ছ করতে অন্যের সামনে। যে অন্যকে শ্রদ্ধা করতে পারে সেই পারে সবার সামনে নিজেকে ছোট বা তুচ্ছ করতে। বুঝতে পারছেন স্যার? এই গেল আমাদের গয়ের আলোচনা। খুবই সহজ, খুবই সুন্দর, খুবই সিম্পল একটা আলোচনা। এইবার আমরা যাব ঘয়ের শেষ প্রশ্নে। ওইখানে কবি সাহেবকে কি জিজ্ঞেস করা হচ্ছে, কি উত্তর আসবে। উদ্দীপক কবিতার আলোকে মানব জীবনে অনুশোচনা ও দোয়ার গুরুত্ব আলোচনা করো। স্যার, উদ্দীপক কবিতার কথায় মানুষের জীবনে অনুশোচনা মানে আফসোস এবং দোয়ার মূল্যায়ন কি, দোয়ার গুরুত্ব কি স্যার, এটা বলতে হয় স্যার। স্যার যদি দেখেন, একটু খেয়াল করেন, কবিতা ও মানব জীবনে অনুশোচনা ও দোয়া। অনুশোচনা মানে স্যার নিজের ভুল স্বীকার, আহারে কি করছি। আর দোয়া মানে ভাই যা করছে যাতে ঠিক করতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এই দুইটার প্রকাশ কি বলতে স্যার, প্রশ্নটা আবার খেয়াল করবেন। এই দুইটার গুরুত্ব আলোচনা করেন স্যার। এই দুইটার গুরুত্ব সাদা বাংলায় অপরিসীম। এমনি এমনি বলার জন্য বললাম না, আসলে অপরিসীম। তার কারণ যে অনুশোচনা করতে পারে, অনুশোচনা করা এক সাদা বাংলায় বলে তওবা করা। যে নিজের ভুল স্বীকার করে ভুলটা বুঝতে পারে সে কখনো সামনে ভুলটা সাধারণত করে না স্যার, ক্লিয়ার? তার মানে অনুশোচনা করা মানে আপনার নিজের চিন্তাকে অনেকটা পরিশুদ্ধ করা, একটা নতুন এবং চমৎকার দিকে আগায় যাওয়া। অন্যদিকে স্যার দোয়াটা কেন প্রয়োজন? এই যে আমি অনুশোচনা করে নতুন দিকে আগাবো, সেই জন্য দরকার সকলের আশীর্বাদ, সকলের শুভকামনা, সকলের প্রার্থনা। আল্লাহর কাছে আমার আশেপাশের মানুষজন যদি বদদোয়া করে আমার জন্য, আমি কখনোই উন্নত বা সুন্দর কিছু করতে পারবো না। কিন্তু আশেপাশের মানুষের মন জয় করে তাদের থেকে শুভকামনা আমি নিতে পারি, তাহলে আল্লাহর রহমতে তাদের দোয়াতে আমি কিন্তু সফল হইতে পারবো। এই যে দিকটা, যে একটা মানুষের সফলতার জন্য নিজের ভুল স্বীকারের ক্ষমতা, এটা কিন্তু খুবই কনফিডেন্সের ব্যাপার স্যার। হ্যাঁ, মানে খুবই আত্মবিশ্বাস, সবাই কিন্তু পারে না এই জিনিসটা, বুঝতে পারছেন? ওই যে আমার একটা মানে খুব বিখ্যাত প্রবাদ স্যার, যে ভুল হচ্ছে মানুষের পিছন দিকের মতো, মানে পেছন দিক তো বোঝেন স্যার, পিঠের মতো আর কি। অন্যটা সবার চোখে পড়ে, নিজেরটা চোখে পড়ে না স্যার, ক্লিয়ার? এটা কিন্তু সত্য, এটা কিন্তু একটা মানে নিত্য সত্য না, সবার জন্য সত্য না, কিন্তু সমাজে 70% মানুষ নিজের ভুল মানতে পারে না। আপনি বলে দেখবেন যে সাকিব স্যার আপনি দাঁড়িয়ে এমনি কাটছেন কেন, দাঁড়িয়েটা সুন্দর না? আমি বলবো আর দাঁড়িয়েটা সুন্দর না জানি, কিন্তু তবুও বুঝছো আমার এটাতে মানায়, হ্যান ত্যান। আমি বললেই পারি আমার ভুল হয়েছে, আমি বলবো না, আমি একটা যুক্তি দিবই। আমি ধরেন পড়ার মাঝখানে ওই যে জিউ শব্দে আমি একটা ভুল করছি, আপনাদেরকে আমি বললাম, আমার বলার সময় আমি হয়তো বলতে স্বীকার করছি আমার এখানে ভুল হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে আমার মধ্যেও কিন্তু হয়তো 8 থেকে 5 বছর আগে হলে ইগো কাজ করতো যে আমি এটা বলবো নাকি না বলে এটার পুরো কারেকশন কাইটাই দিই, যে আমি যে ভুল করছি ওরা দেখতেই না পারুক। আমি শুরুর থেকে আবার বলি যে হ্যাঁ জিউ শব্দের অর্থ এটা এটা, যাতে ওরা নোটিস করতে না পারে যে আমিও ভুল করি। এইটা আমার অহংকারের জায়গা। এই অহংকার আমাকে সুন্দর মানুষ বানায় না, একটা নোংরা মানুষ বানায়।
কিন্তু স্যার আমি যদি এই অনুষ্ঠানে করি যে ইস স্যার ভুল হয়ে গেছে, ঠিকটা এইটা, এবং সামনে যে ভুল হবে না, এই জন্য আপনারা আমার জন্য প্রার্থনা করেন। এই প্রার্থনাই কিন্তু আমাকে সুন্দর এবং সুষ্ঠু একটা দিকে, সফলতার দিকে আমার আগায় নিয়ে যাবে। বুঝতে পারতেছি আমরা? তার মানে কি দেখতে পাইলাম? এই প্রশ্ন যেটা, যে কবিতা এবং উদ্দীপকের আলোকে অনুশোচনা এবং দোয়ার গুরুত্ব অপরিসীম। এইবার আসি কবিতায়। কবিতায় শাহ মোহাম্মদ সগীর কি করলেন? উনি সব কিছু বলে ইথোপজলেখা কবিতা শুরু করার আগেই উনি বারবার বললেন যে আমি পাপে ভুলে একদম শেষ, আমি একটা অযোগ্য লোক, এই কবিতা লেখার যোগ্যতাও আমার নাই, যদি না আপনারা আমার আশীর্বাদ বা দোয়া করেন। এইখানেই কিন্তু ওনার মহত্বের প্রকাশ, যে এই লোকটা অনুশোচনা এবং দোয়ার মাধ্যমে শুধুমাত্র সাহিত্যে সফল হয়েছেন তা না, উনি যেন পুরা সবার মানুষের মন জয় করতেও সফল হয়েছেন। এই জিনিসটাই কিন্তু সমাজে প্রয়োজন, যাতে এই যে ধরেন কথার কথা আমাদের, আমি জাস্ট এমনি বলতেছি, আমি পলিটিক্যাল আলাপ এই জন্য করি, আমি বিশ্বাস করি মানুষ একটা পলিটিক্যাল বিং, রাজনীতি নিয়ে চিন্তা করলে সমাজের একটা আয়না দেখতে পাই স্যার। আপনি দেখেন দুইটা পলিটিক্যাল দল গণহত্যার সাথে জড়িত ছিল বলে আমরা আন্দাজ করি, জামাত ইসলামের সাথে ৭১ একটা আলাপ করা হয়, আওয়ামী লীগের এই ২৪ একটা আলাপ করা হয়। আপনি খেয়াল করেন স্যার, আমি কে কি করছে না করছে পলিটিক্যাল রাজনীতি আলাপে যাব না, একটা দল, এই দুই দলের একজন দল, কেউ কি কারো নিজের কাজের জন্য ক্ষমা চাইছে? কেউ সরাসরি বলছে কাজটা ভুল হয়েছে? কেউ বলতে পারে নাই। সবাই ধানায় পানায় অমুক তমুক, দুজন মারা গেছে, এমন হয়েছে, হ্যাঁ হয়েছে, সবাই তো করি নাই। কেউ ভাই এই কনফিডেন্সটাই মানুষের নাই যে ভাই ভুল হয়েছে, ভাই ক্ষমা করে দাও, একবার বলে দেখেন, দেখেন পাবলিক ক্ষমা করে কিনা। পাবলিক কিন্তু ক্ষমা করতো, কিন্তু আমরা মানুষ হিসাবে এত ছোট, এতটুকু বিনয় আমাদের মধ্যে নাই যে সামান্য একটা ভুলের জন্য আমি ক্ষমা, সামান্য হোক বড় হোক স্যার, ক্ষমা তো আমি চাইতেই পারি, কিন্তু সেটা আমি চাচ্ছি না। এই ক্ষেত্রে আমি একটু বলি, আপনারা যেহেতু 99 পড়তেছেন, মানুষ মোহাম্মদ নামে একটা গল্প আপনারা পড়বেন, সেখানে দেখবেন মহানবীর একটা হাদিস ওখানে বর্ণনা করা, সেটা নিয়ে কি বলা, যে মহানবী একবার ভাষণ দিচ্ছিলেন, একজন অন্ধ ব্যক্তি, বুঝছেন, চোখে দেখে না, সে বারবার মহানবীর প্রশ্ন করে স্যার এটা কি ওটা কি, বিরক্ত করতেছে। মহানবী কি করলেন? বকাও দেন নাই, রাগও করেন নাই, ভুরু কুচকাইছেন একটু। হ্যাঁ, আল্লাহ রাত নাজিল হয়ে গেল যে হযরত তোমার দায়িত্ব, তুমি এমন করতে পারো না, আপনি বুঝেন আমি একটা অন্যায় করছি, আমার বস আমার জানাইলো সাকিব স্যার আপনার এটা করা ঠিক হয় নাই, তা আমি কি করবো, আমি এটা আমার নিজের মধ্যে রাখবো এবং পরের বার থেকে আমি এটা করবো না। মহানবী সেটা করলেন না। মহানবী সেই আয়াত সবার সামনে প্রচার করলেন এবং ওই মুরব্বীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। উনি কিন্তু বকাও দেন নাই, কিচ্ছু না, উনি খালি একটু ভুরু কুচকাইছে, এটার জন্যই উনি ক্ষমা প্রার্থনা করলেন যে কাজটা আমার ঠিক হয় নাই। এই যে বিনয়টা, এই যে নিচের ছোট করার যে মানসিকতা, এটা কিন্তু মহানবীরে ছোট করে নাই, বরং মহানবীরে অনেক অনেক গুণ উপরে নিয়ে গেছে। এই কারণেই পৃথিবীর ১০০ পাওয়ারফুল মানুষের যে বই লেখা হয়েছে স্যার, এবং লেখছে একজন খ্রিস্টান, আমি নামটা ভুলে গেছি, এরকম ৩-৪টা বই আছে, একজন ইহুদিরও লেখাটা বই আছে, পৃথিবীর ১০০ বড়জন মনীষী, তার মধ্যে সবসময় যেই লেখুক, মুসলমান ধর্মের কেউ না, যেই লেখুক ১ থেকে ৩-এর মধ্যে সবসময় হযরত মুহাম্মদের নাম থেকে মেইনলি ১ নাম্বারেই থাকে স্যার। তার কারণ কি? নিজেকে ছোট করার মাধ্যমে তিনি যেন সবার সামনে আরো মহান বা বড় হয়ে গেছে। তাই বলা যায় অনুশোচনা এবং দোয়ার গুরুত্ব সমাজে অপরিসীম, সেটা উদ্দীপক এবং কবিতার আলোকে। এইবার স্যার অনেক ব্যাখ্যা দিছি, সুতরাং বেশি আলাপে যাব না, কিছু লাইন তো পড়বই স্যার। ওকে, একটু দেখেন, আমরা এ পাশ থেকে একটু দেখব, খেয়াল করেন। অনুশোচনা মানুষের বিবেককে জাগ্রত করে এবং তাকে ভবিষ্যতের অন্যায় কাজ থেকে বিরত থাকার শক্তি দেয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয় স্যার, ভুল আপনি করবেনই, দৈনন্দিন জীবনে জেনে বা না জেনে সে নানা পাপ ও অন্যায় করে থাকে। অনুশোচনা ছাড়া মানুষ নিজের ভুল উপলব্ধি করতে পারে না, ফলে নৈতিক উন্নয়নও সম্ভব হয় না। দোয়া মানুষের সঙ্গে স্রষ্টার একান্ত সম্পর্ক স্থাপন করে। কি সুন্দর একটা কথা, আল্লাহর সাথে একটা একা একা সম্পর্ক তৈরি করার জন্য দোয়া ছাড়া কোনো গতি নাই। উদ্দীপকে আমি হীন, আমি ক্ষুদ্র, পাপ ভরে নত, এইসব শব্দ প্রয়োগের মাধ্যমে নিজেকে হীন এবং তুচ্ছ করেছেন। তাই এখন প্রয়োজন দোয়া এবং ক্ষমার, কারণ দোয়া মানুষের মনে আশা জাগায়, হতাশা দূর করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। এটি মানুষকে মানসিক শান্তি দেয় এবং সৎপথে চলার অনুপ্রেরণা যোগায়। অতএব উক্ত উদ্দীপকের আলোকে বলা যায় অনুশোচনা মানুষকে বিনয়ী ও আত্মসচেতন, মানে সেলফ রিলেটিভ, নিজের প্রতি নিজে সচেতন থাকা, সেলফ কনসার্ন করে তোলে, আর দোয়া তাকে নৈতিক ও আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান করে, তাকে শক্তিশালী করে। এই দুটির সমন্বয়ে মানুষ পাপের ভার লাঘব করে আলোকিত ও সুশৃঙ্খল জীবন গড়ে তুলতে পারে। ক্লিয়ার? তার মানে দেখেন আমার আলোচনা এবং উদ্দীপকের আলোচনা প্রায় ৯০/১ আর কি, এবং আপনারা যুক্তি মিলায় দেখেন সমাজে একটা সুন্দর রাষ্ট্রে অনুশোচনা এবং দোয়া প্রার্থনার ভূমিকা কত, এগুলা মিলায় লিখতে পারলেই উত্তরটা আশা করি স্যার কোনো ঝামেলা হবে না। তো অনেক কথাই বললাম, আর কথা বাড়ানোর সময় নাই, কারণ অনেক কথা বাকি আছে ৬ নম্বর সৃজনশীলে, সেই কথাগুলো সেখানে বলবো। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।